রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। একটা বছর পর ঘুরে আবার চলে আসলো পবিত্র ঈদ উল ফিতর। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকেই প্রথম নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। বসুন্ধরা সিটি থেকে মুদাসির আর আমার জন্য ঈদের জন্য কী কী কেনাকাটা করলাম সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো প্রথমে মুদাসিরের ড্রেস দেখেই আমার ভিডিওটা শুরু করছি। এখানে মুদাসিরের জন্য 2 সেট হাফ হাতা টি শার্ট নিয়েছি। বসুন্ধরা সিটির কাপড়ের মান যেহেতু ভালো, দামটাও একটু বেশি, তারপরও বাচ্চাদের বলেন আর বড়দের বলেন পোশাক কিনে বেশ মনের মতো কেনা যায়, এই জন্যই এই শপিং মলটায় আমি প্রায়ই যাই। আর এই তো এক সিট, তো একটা হচ্ছে হলুদ রঙের আর এটা হচ্ছে একটু কলা পাতা টাইপের কালার, আর প্যান্টটা হচ্ছে কালো। এই 2 সেট হাফ পাতা টি শার্ট নিয়েছি। গরমকে সামনে রেখেই শপিং করেছি, কারণ যেহেতু গরম সেটা ভেবেই কিন্তু একটু কমফোর্টেবল পোশাকগুলোই কেনাকাটা করেছি, যাতে মুদাসির পরতে কমফোর্টেবল ফিল করে। আর প্রত্যেকটা টি শার্টই এত সফট আর মোলায়েম, পরে মুদাসির বেশ আরাম বোধ করবে। আর এই তো মেগিয়াতা টাইপের যেই টি শার্টগুলো আছে, এই টাইপের আমি 3 সেট নিয়েছি। তবে এক সেট মুদাসির মার্কেট থেকেই পরে এসেছে, মার্কেট থেকে আসার সময় সেটা পরেছে, তাই সেটা শেয়ার করলাম না যেহেতু পরে নিয়েছে। যেটা মুদাসির পরেছে সেটা ছিল ব্লু কালার, আর এটা হচ্ছে অরেঞ্জ আর ব্লু আর হোয়াইটের একটা কালারের মধ্যে এই টি শার্টটা। এত সফট আর এত আরামদায়ক, সেটা আর কি না ধরলে বোঝা যাবে না। এই তো আর এই তো একটা শার্ট সেট নিয়েছি। এই শার্টটাও কটনের মধ্যে মুদাসিরের জন্য খুবই ভালো লেগেছে আমার এই শার্টটা। শার্টের সেটের কালারটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু দেখা যাচ্ছে না কালারটা, ভিডিওতে একটু অন্যরকম ফ্যাকাশে লাগছে। এই তো মুদাসিরের জন্য এখানে আমি 3 সেট মেগিয়াতা টি শার্ট নিয়েছি, আর 2 সেট হাফাতা টি শার্ট নিয়েছি, একটা শার্ট নিয়েছি। আর ঈদের পর মুদাসির কিন্তু বার্থডে, তো বার্থডের কথা চিন্তা করেও শপিং করেছি, সেটা অন্য একদিন শেয়ার করব। মুদাসির টি শার্টগুলোর মধ্যে একটা হচ্ছে অরেঞ্জ হোয়াইট আর ব্লুর মধ্যে, আর এটা হচ্ছে ইয়েলো হোয়াইট আর ব্লুর মধ্যে। আরেকটা শুধু পুরো ব্লু আর হোয়াইট ছিল, যেটা সে পরে এসেছে। মুদাসিরের জন্য 3 সেট মেঘিয়াতা টি শার্ট নিয়েছি, আর 2 সেট হাফ হাতা টি শার্ট নিয়েছি, একটা শার্ট নিয়েছি, আর বার্থডের জন্য একটা স্পেশাল ড্রেস নিয়েছি, যেটা বার্থডের আগে বা 2-1 দিন আগে আপনাদের সাথে শেয়ার করব। আর এমনিতেও শপিং ব্লগগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি চেষ্টা করেছি এবার শপিং ব্লগগুলো একটু অর্ধেক অর্ধেক করে শেয়ার করার জন্য। এই জন্য আমি কিন্তু পুরোটা শপিং ব্লগ শেয়ার করছি না, আজকে অর্ধেকটা শেয়ার করব, অন্য একদিন আরও বাকি অর্ধেকটা শেয়ার করব। বসুন্ধরা সিটি বাচ্চাদের পোশাক আর বড়দের পোশাক একটু বেশি খোঁজাখুঁজি করা লাগে না, মানে সামনেতেই কিন্তু ভালো ভালো ড্রেসগুলো পাওয়া যায়। আর মুদাসির ড্রেস কিনতে গিয়ে আমার ইচ্ছে হয়েছে আরও কতগুলো ড্রেস নেই, কিন্তু এমনিতে অনেকগুলো কেনাকাটা হয়ে গিয়েছে, তাই আর বেশি নেওয়া হয়নি। আর এবার আমার শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করব। বসুন্ধরা সিটি থেকে আমার জন্য কী কী কেনাকাটা করলাম এখন তা আপনাদের দেখাবো। আমি প্রথমেই আমার বোরকাটা দেখাচ্ছি। আমি একটা বোরকা নিয়েছি, এই তো এটা হচ্ছে গর্জিয়াস পাথরের মধ্যে। এই বোরকাটার সামনে এই নেকের ডিজাইনটা হচ্ছে পাথরের ডিজাইনটা, তো বোরকাটা অল ওভারই পাথর দিয়ে ডিজাইন করা। এটা খুললে হয়তো আমি ভাঁজ করতে পারবো না, এজন্য খুললাম না। তো উপর থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বোরকাটা, এটা হচ্ছে আবায়া বোরকা। আর উপরে যেটা দেখছেন এটা হচ্ছে হিজাব। বোরকার সাথে এই ওড়না হিজাবটা অ্যাডজাস্ট করে তারা বানিয়েছে, মানে এটা বোরকার সাথেই দিয়েছে।
আমার পছন্দের তালিকায় যেমনি পোশাক থাকে বোরকাও কিন্তু তা থাকে, কারণ বোরকা আমার রেগুলার প্রয়োজন হয়। এই বোরকা ছাড়া কোথাও বের হওয়া হয় না। আর এই তো হিজাবটা শুধু বের করে দেখাচ্ছি কতটা গর্জিয়াস পাথরের, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বোরকাটা হচ্ছে কালো রঙের। তো হাজব্যান্ডের পকেট ফাঁকা করে কিন্তু এবার মার্কেট করেছি। তো হাজব্যান্ড এতে কোনো কষ্ট পায়নি, তবে সে মার্কেট করে দিতে পারলে সে আরও খুশি। মানে সে তার পরিবারকে খুশি রাখতে পারলে সে আরও বেশি খুশি থাকে। আমাদের কেনাকাটাগুলো আমরা করে নিয়েছি, তবে আমার ননাস, ননদ, দেবরের ছেলে আর আমাদের বাড়ির লোকজন মানে বাচ্চাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মুদাসসিরের বাবা দিয়ে দিয়েছে যাতে তারা পোশাক কিনে নিতে পারে। আসলে পোশাক কিনে দিলে অনেকের কিন্তু অনেক ধরনের পছন্দ হয় না, যার যার পছন্দ অনুযায়ী তারা কিনে নিতে পারে, এই জন্য টাকাটা দিয়ে দেওয়া হয়েছে। আর আমরা আমাদের পছন্দ অনুযায়ী কিনে নিয়েছি। এই তো আমার ঈদের ড্রেস, এই তো একটা 3 পিস নিয়েছি, এটা হচ্ছে আনস্টিচের একটা 3 পিস। তো আমার ঈদের ড্রেসগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকটা ড্রেসই বসুন্ধরা সিটি থেকে নিয়েছি। আসলে বসুন্ধরা সিটি শপিং মলের পোশাকের একটু দামটা একটু বেশি, এটা সত্যি, কিন্তু পোশাক দেখলে চোখটা সরানো যায় না। পোশাক দেখলে জাস্ট তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এই তো আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি আমার 3 পিসটা। এটা হালকা মিষ্টি কালারের মধ্যে। 3 পিসটা অনেক গর্জিয়াস পাথরের। এটা বানাতে হবে, তো আমি এখনও বানাতে দেইনি, কারণ এখন কোনো টেলার্সে কোনো পোশাক নিচ্ছে না। আর এর আগেও আমি সদরঘাট যে গ্রেট ওয়াল মার্কেট আছে সেখান থেকে বাসায় পরার কিছু 3 পিস কিনেছি, তো সেগুলো আমি বানিয়ে এনেছি। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অন্য একদিন। এই তো আমার 3 পিস যেটা আমি ঈদের জন্য নিয়েছি। তো একটা সময় কিন্তু নিজের ঈদের পোশাক লুকিয়ে রাখতাম, এখন সবাইকে দেখালেই কিন্তু বেশি আনন্দ লাগে, সবাইকে দেখিয়ে দিলেই কিন্তু ভালো লাগে। আর এই তো আমাদের ঈদ শপিং। আর মুদাসসির বাবার জন্য ঈদের পাঞ্জাবি চাঁদ রাতের দিন কিনে আনা হবে। আর মুদাসসির বাবা যা যা প্রয়োজন চাঁদ রাতের দিন আনা হবে। যেদিনকার শপিং করতে গিয়েছি বসুন্ধরা সিটি শপিং মলে, তো সেই দিন কিন্তু শপিং করতে করতে অনেক দেরি হয়ে গেছিল। আমার আর ছেলের শপিং করতে করতেই বিকেল হয়ে গিয়েছিল, তাই বাসায় চলে এসেছি। বাসায় এসে ইফতার তৈরি করেছি। আর আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ঈদের শপিং, মুদাসসিরের ঈদের শপিং, কোনো প্রাইস বললাম না। যদি পোশাকের প্রাইস বা কেনাকাটা সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করে যাবেন, আমি যথাসাধ্য আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঈদ উপলক্ষে আমার কসমেটিক পছন্দের শীর্ষে থাকে চুড়ি। তো কিছু চুড়ি কিনেছি, সাথে এখানে একটা গলার যে নেকলেস বা হার বলেন সেটা কিনেছি। তো অনেক সময় কিন্তু বাইরে গেলে স্বর্ণের জিনিস পরে যাওয়া যায় না বর্তমানে দেশের পরিস্থিতির কথা চিন্তা করে, এই জন্য এমিটি সোনার এই হারটা আমি নিয়েছি। সাথে এই তো সিটি গোল্ডের চুড়ি, এটা তো সবসময় রেগুলার প্রয়োজন হয়। তো এই চুড়িগুলো নিয়েছি, সাথে আরও কিছু চুড়ি নিয়েছি। ছোট ছোট যে চুড়িগুলো আছে, ছোট বলতে চিকুন যে চুড়িগুলো আছে, মানে মোট টাইপের, কাঁচের চুড়ি যেরকম নেয় ঠিক ওরকম টাইপের, তো এরকম টাইপের আমি কিছু চুড়ি নিয়েছি। তো হাত ভরে এভাবে চুড়ি পরতে আমার খুবই ভালো লাগে। কোন কোন আপুরা হাত ভরে চুড়ি পরতে পছন্দ করেন কমেন্টে জানাবেন কিন্তু। আর আমার ঈদের পোশাক কেনাকাটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিয়ে যাবেন প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা। এই তো এই কসমেটিকগুলো আমাদের স্থানীয় কসমেটিকের যে দোকান আছে সেখান থেকে নিয়েছি। পার্পেল কালার একটা বোরকার হিজাব পিন নিয়েছি। আর এটা হচ্ছে একটা আইলাইনার, বব ব্র্যান্ডের এই আইলাইনারটা নিয়েছি। এই আইলাইনারটা আমি ফার্স্ট টাইম ইউজ করব। তো কেউ কখনো ইউজ করেছেন কিনা জানি না, আইলাইনারটা কেমন আমি জানি না, তবে দোকানদার বলেছে আইলাইনারটা খুবই ভালো, সেটা ভেবেই আইলাইনারটা নিয়েছি। এখানে ছোট ছোট দুইটা হেয়ার ব্যান্ড নিয়েছি, আরেকটা ব্যাগ নিয়েছি। তো একটু বড় ধরনের আমার ব্যাগ দরকার ছিল। তো ঈদের জন্য নিয়েছি তা না, আবার ঈদের জন্য যে নেইনি তাও না, কারণ ঈদ উপলক্ষে যেহেতু কেনাকাটা করেছি রেগুলার ব্যবহার করার জন্যই এই ব্যাগটা নিয়েছি। ব্যাগটা কফি কালারের মধ্যে। তো কফি কালারের মধ্যে এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে, তাই নিয়েছি। আমি কিন্তু সব সময় একটু ছোট ধরনের ব্যাগ ব্যবহার করতে পছন্দ করি, কিন্তু এখন একটু বড় ধরনের ব্যাগ আমি প্রয়োজন বোধ করলাম,
যেহেতু মুদাসসিরকে নিয়ে বের হই, মুদাসসিরের জিনিসপত্র টুকটাক রাখা লাগে কোথাও বের হলে, এই জন্য এই ব্যাগটা নিয়েছি। ঈদ উপলক্ষে আমি আরও কিছু ড্রেস কেনাকাটা করেছি, সেগুলো আপনাদেরকে শেয়ার করব সামনের ভিডিওতে ইনশাল্লাহ। আর এই তো, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।